দ্বারকা এমন একটি ধার্মিক নগরী যেটাকে শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন। হিন্দু ধর্ম মতে এই দ্বারকা নগরীকে প্রাচীন 7টি নগরীর মধ্যে একটি মনে করা হয়ে থাকে এবং বাকি 6টি হলো মথুরা, কাশী, হরিদ্বার, অবন্তিকা, কাঞ্চিপুরম এবং অযোধ্যা। তো আজকের এই পর্বটি হলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীকে নিয়ে। সালটা 1983। আরব সাগরের ঠিক মাঝ বরাবর এক জায়গায় কিছু ডাইভার্স সমুদ্রের তলদেশে যায় কিছু খোঁজার জন্য, এবং সেই সন্ধানে তারা যখন সমুদ্রের নিচে অনেক গভীরে যায় তাদের চোখে এমন কিছু পড়েছিল যেটা ছিল পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো। তারা যেন সেই মুহূর্তে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। একটা বিশাল শহর, উঁচু উঁচু দেওয়াল, চওড়া রাস্তা, বিভিন্ন ধরনের মূর্তি, রাজপ্রাসাদ, ঠিক যেন একটা ওয়েল প্ল্যান্ড সিটি। সমুদ্রের নিচে এসব দৃশ্য দেখে তারা তো আশ্চর্য হয়ে গেছিল এবং সেখানকার পাথরের স্যাম্পল নিয়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় এই পাথরগুলো মহাভারতের সময়কালের। আর এটা হলো সেই নগরী যার কথা মহাভারতে উল্লেখ আছে। অনেক বছর থেকেই পুরাণে বর্ণিত এই দ্বারকা নগরীর সন্ধান চলছিল। অনেক খোঁজখবর করার পরেও পুরাণে বর্ণিত এই খুব সুন্দর শহরটি যে আসল ছিল তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। জেনে নিই সেই দ্বারকা নগর সম্পর্কে কিছু তথ্য। কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে রাজা জরাসন্ধ মথুরার ওপর পরপর 17 বার আক্রমণ করেছিলেন। সেই কারণে কৃষ্ণ তখন মথুরা ছেড়ে অন্যত্র বসবাসের চিন্তাভাবনা করছিলেন। তিনি তখন সমুদ্রের ওপরে একটা বিশাল নগর নির্মাণের জন্য সমুদ্রদেবের আরাধনা করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে সমুদ্রের মাঝে কিছুটা ভূমি দিয়েছিলেন। আর সেই ভূমির ওপরই ভগবান বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন। আসলে দ্বারকা ছিল একটা প্ল্যান্ড সিটি যেটা আজকালকার দিনের আরবান প্ল্যানিংকে খুব সহজেই পিছনে ফেলে দিতে পারে। চওড়া রাস্তা, সোনার রাজপ্রাসাদ, উঁচু উঁচু দরজা, পুকুর, বাগান, এইসব দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল শহরটি। আর শহরের ঠিক মধ্যখানে ছিল শ্রীকৃষ্ণের প্রাসাদ। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবকে যেমন সুখ দুঃখ নিয়ে এগিয়ে চলতে হয়, শ্রীকৃষ্ণের জীবনে অতিবাহিত হচ্ছিল সুখ দুঃখ মিলিয়ে। আবার পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবকেই যেমন মৃত্যুবরণ করতে হয়, শ্রীকৃষ্ণও কিন্তু এই নিয়মের ঊর্ধ্বে ছিলেন না। গান্ধারীর অভিশাপ। এর কিছু সময়কাল পরে শুরু হয় পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ। 18 দিনব্যাপী চলতে থাকা সেই ভীষণ যুদ্ধে জয়ী হয় পাণ্ডবেরা। গান্ধারী যখন তার পুত্রদের শবদেহ দেখেন তখন কৃষ্ণকে তিনি এই যুদ্ধের জন্য দায়ী করেছিলেন এবং তিনি রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে তার পুত্ররা নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়েছে ঠিক সেইভাবেই 36 বছর পরে শ্রীকৃষ্ণের বংশের বিনাশ হবে। ঋষির অভিশাপ। দ্বারকার কাছে পিণ্ডার নামক একটা পবিত্র স্থানে অনেক বড় বড় ঋষিমুনিরা এসেছিলেন। ওনাদের দেখে শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম এবং তার বন্ধুরা তাদের সাথে হাসি ঠাট্টা করার কথা ভেবেছিল। কৃষ্ণপুত্র শ্যাম তখন একটা গর্ভবতী নারী ভেষ ধারণ করে সেই ঋষিমুনিদের সামনে গিয়েছিল এবং সেখানে ঋষিমুনিদের সামনে গিয়ে হবু বাচ্চার কথা জিজ্ঞাসা করেছিল। ঋষিমুনিরা তাদের ছলচাতুরি বুঝতে পেরে নিজেদের অপমানিত বোধ করেছিল এবং তখন রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল যে তার কোলে লোহার টুকরো জন্ম নেবে এবং যেটা হবে যাদব বংশের বিনাশের কারণ। যখন রাজা উগ্রসেন এই সমস্ত কথা জানতে পারেন তখন তিনি সেই লোহার টুকরোটাকে অনেক খণ্ডে ভেঙে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। যথারীতি সমুদ্রের একটা মাছ সেই টুকরোগুলো গিলেছিল। একসময় ওই মাছটা একটা জেলের জালে ধরা পড়ে। মাছটাকে যখন কাটা হয় দেখা যায় তার পেটে সেই লোহার টুকরোগুলো। শিকারী ওই লোহার টুকরোগুলোকে ব্যবহার করে তৈরি করেছিল একটা বিষাক্ত তীর। যাদব বংশের বিনাশ। পরে 36 বছর পেরিয়ে গেছে। মাতা গান্ধারীর অভিশাপ পূরণ হওয়ার সময় চলে এসেছে। এক এক করে যাদব বংশের ধ্বংসের শুরু হয়। এমন সময় শ্রীকৃষ্ণ কাছাকাছি একটা বট গাছের নিচে বসেছিলেন। তখন জরা নামের এক শিকারী ওনাকে হরিণ ভেবে একটা তীর ছোড়েন ওনার উদ্দেশ্যে। এটা ছিল সেই শিকারী যে মাছের পেট থেকে পাওয়া লোহার টুকরোগুলো দিয়ে একটা বিষাক্ত তীর বানিয়েছিল এবং সেই তীরটি গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায়ে এবং এইভাবে শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে নিজের ধামে ফিরে যান। অর্জুন যখন এই সমস্ত কথা জানতে পারেন তিনি দ্বারকা পৌঁছান এবং শ্রীকৃষ্ণকে দেওয়া কথা অনুসারে তিনি দ্বারকার সমস্ত স্ত্রী এবং বাচ্চাদের বাইরে নিয়ে আসেন সেখান থেকে এবং খালি হতেই দ্বারকা নগরী চোখের পলকে সমুদ্রের গভীরে নিমজ্জিত হয়ে যায়। 1930 সালে শুরু হয়েছিল প্রথম অভিযান। তখন বেট দ্বারকার অনেক রিমেন্স পাওয়া গেছিল। 1963 সালে প্রথমবার আর্কিওলজিক্যাল অভিযান হয়েছিল। পরে 1983 থেকে 1990 এর মধ্যে একটা আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর এসআর রাও এবং তার টিম এই মিশনটাকে কমপ্লিট করার জন্য এগিয়ে আসেন এবং অনেক দিন খোঁজখবর করার পরে জলের নিচে অনেক গভীরে একটা শহরের ধ্বংসস্তূপ পেয়েছিলেন। জলের নিচে প্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ যে আসল দ্বারকা এটা নিয়ে অনেক মতবিরোধ থাকলেও বর্তমানে এটা প্রমাণিত সত্য। আরব সাগরের নিচে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেটাই যে শ্রীকৃষ্ণের দ্বারকা একথা প্রমাণ করার জন্য আর্কিওলজিস্টরা সেখানকার পাথরের কার্বন ডেটিং করেছিলেন। ডক্টর নরহরি আচার্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে জানিয়েছিলেন মহাভারতের যুদ্ধ হয়েছিল 3126 BCE তে।
এবং মহাভারত অনুসারে দ্বারকা নগরী নির্মাণ হয়েছিল দাপর যুগে এবং সমুদ্রের নিচ থেকে পাওয়া ওই পাথরগুলো কার্বন ডেটিং করে জানা যায় এই পাথরগুলো ওই মহাভারতের সময়কালের খুব কাছাকাছি। কিন্তু পাথর তো যে কোনো সময়কালেরই হতে পারে, এটা কোনো স্ট্রং এভিডেন্স ছিল না। একটা স্ট্রং এভিডেন্সের জন্য আর্কিওলজিস্টরা সমুদ্রের নিচে গভীরে গিয়ে ওই নগরীর পরিমাপ শুরু করেছিলেন এবং অদ্ভুতভাবেই তার পরিমাপ ছিল সেম টু সেম মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার পরিমাপের সমান। পরিমাপ ছিল 12 ইয়োজন। আজও হয়তো এমন অনেক মানুষই আছেন যারা রামায়ণ, মহাভারত বা ভগবান বিষ্ণু পৃথিবীতে যে বিভিন্ন অবতারগুলো সেগুলোকে অ্যাজ আ মিথ কনসিডার করেন। কিন্তু পৃথিবীর কোনায় কোনায় এমন অনেক প্রমাণ আছে যেগুলো এটা প্রমাণ করে যে পৃথিবীতে মানুষের অস্তিত্ব শুধুমাত্র এই হরপ্পা মহেঞ্জোদারো কাল থেকে নয়, বরং তার থেকেও অনেক হাজার বছর আগে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারকা নগরী ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি সমুদ্রের তলদেশে গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনাও করেছেন, যে দৃশ্য আমরা সকলেই দেখেছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।